মাছে ভাতে বাঙালিদের পেট শান্তি তো জগৎ শান্তি। বাঙালি মানেই কিন্তু মাছের ঝোল আর ভাত। তবে ওই যে প্রতিদিন এক জিনিস খেতে কাউরি ভালো লাগে না, তাই মাছকে একটু অন্যরকম করে আজকে রান্না করলাম। তো চলো আমার ভিডিওটা পুরোটা দেখো, দেখবে কত সোজা রান্নাটা আর ভীষণ টেস্টি। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। বকবক বেশি না করে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে। কালকের কপিস মাছ ছিল ফ্রিজে, কালকে মাছের ঝোল করেছিলাম, তাই আজকে ভাবলাম ঝাল করব। কিন্তু ঝালটা কীরকমভাবে করব বলতে বলতে একটা জিনিস মাথায় আসলো। তখন কি করলাম বলো তো, একটু লতি ছাড়িয়ে নিলাম আর আলুটা বেশ আলু ভাজার মতন মোটা মোটা করে কেটে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সারে বেটে তারপর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, সব থেকে ইম্পর্টেন্ট হলো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভালো করে সেইগুলো কিন্তু মাখিয়ে নিলাম। আর সবার প্রথমে কিন্তু মাছের মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। আর যদি ভালো হয় মাছটা কিন্তু আগে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিতে হবে। তারপর মশলাটা করে মশলাটা ভালো করে মাছে মাখাতে হবে। মাছে মাখানো হয়ে গেলে পরে মাছটা সাইডে সরিয়ে রেখে তারপরে সেই মশলাটা কিন্তু লতি আর আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। মানে তোমার হাত দিয়ে যেরকমভাবে মাখছো মনে হবে হাতেতেই রান্না হয়ে যাচ্ছে। এটা কিন্তু হাতেরই জাদু। তো হাতের যে মাখবে সেইটাতেই কিন্তু আসল মেন মানে রান্নার টেস্ট। তো এমনভাবে মাখবে যে যাতে একটু জল জল মতন ছেড়ে যায়। মাখা কমপ্লিট হয়ে গেলে পরে ঠিক আমার মতন মাছগুলো একটু মাঝখানে দিয়ে, লতিগুলো সাইডে দিয়ে, আলুগুলো সাইডে দিয়ে এরকমভাবে কড়াইটা বসে নেবে। আর বসিয়ে নেওয়ার সময় একটু গ্যাসের পাম্পটা জোরে দিয়ে দেবে। আর 15 মিনিট পরে আস্তে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রাখবে। 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবে। দেখবে এত সুন্দর একটা কালার এসেছে, মানে ভাবার বাইরে। আর দেখতে এত ভালো লাগছে। আচ্ছা তোমরাই বলো, রান্না যদি দেখতে ভালো লাগে তাহলে সেটা খেতে কেন ভালো হবে না? আর তোমরা যদি চাও, আমার মতে মনে হয় একটু গরম মশলা দিলে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই একটু গরম মশলা দিয়ে মাছটা কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবে। কড়াই খুন্তি দিয়ে নিচটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে পরে মাছটা একটু উল্টে দিলে পরে এই পিঠটা থেকে ওই পিঠটাও হয়ে যাবে। আর যখন দেখবে তরকারি থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, চারপাশ থেকে পুরো তেল বেরাচ্ছে আর ওপরের তরকারির কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে তোমার রান্না কমপ্লিট। এবার বাড়িতে যে আছে শ্বশুরমশাই কিংবা শাশুড়ি মা কিংবা স্বামী, তাদেরকে একটু টেস্ট করতে দিন। দেখবেন প্রতিদিন কিন্তু ওই রান্নারই প্রশংসা করবে আর প্রত্যেক সময় বলবে আমাকে ওই রান্নাটাই করে দাও। কি ঠিক বললাম? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাও।